নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বিশ্বরাশিতে 21শে জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে। 42 দিনের মতো 3টি নক্ষত্রের মাধ্যমে বিশ্বরাশিটি অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এবং এই মঙ্গলই অশুভ, দুর্বল, পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ নির্দেশ করে থাকে। এবং এই মঙ্গল 3টি নক্ষত্র অর্থাৎ প্রথমেই যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত। এই কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র এবং রাশিচক্রের যেহেতু মঙ্গল দ্বিতীয়ভাবে বিশ্বরাশিতে অবস্থান করার কারণে কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি একটু রাজসিক ভাব থাকবে, পণের প্রতি কিছুটা আসক্তি হতে পারে এবং হঠাৎ অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান ঘটাতে পারে। মঙ্গল যখনই চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত কথাবার্তার মধ্যে তখন নমনীয়তা ভাব থাকবে, কিছুটা প্রভুত্ব ভাব কিন্তু কমে যাবে। জাতক জাতিকাদের চরিত্রের মধ্যে ধারণ করা ও স্থিরতা কিন্তু তখন চলে আসবে, কারণ বিশ্বরাশিটি যেহেতু পৃথ্বীরাশি এবং স্থির রাশি হওয়ার জন্য। মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 2 অগাস্ট নিজের নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতা এবং ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটু বাধা দেওয়া, প্রতিরোধ করা, একগুঁয়েমি ভাব কিন্তু বেশি থাকবে। তবে শুক্রের ঘরে অবস্থান করায় অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে মঙ্গলের অবস্থান বিশ্বরাশিতে, এবং যেটি নবম ভাব থেকে সাধারণত বিচার্য হচ্ছে এটা পিতৃভাব বলা হয়, ভাগ্যভাব বলা হয়, ধর্মভাবও বলা হয় এবং উচ্চশিক্ষা এবং বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা, দূরভ্রমণ, স্বপ্ন ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার্য। নবম ভাবে অবস্থান করলেও মঙ্গল ঠিক কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3য় ভাবের অধিপতি গ্রহ এবং 8ম ভাবের অধিপতি গ্রহ, যা দ্বাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে এবং 3য় এবং 4র্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করবে। মঙ্গলের অবস্থান এই নবম ভাবে পিতৃভাবে, দূরভ্রমণ বা উচ্চশিক্ষার স্থানে, যা যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে বা ঘরের বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই গোচরটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে এবং ধর্মীয় আধ্যাত্মিক স্থানে ভ্রমণের যোগও কিন্তু এই মঙ্গল তৈরি করতে পারে। যেহেতু 8ম ও 3য় ভাবের অধিপতি গ্রহ নবম ভাবে মঙ্গল, যা আপনার সাহসিকতাকে বৃদ্ধি ঘটাতে পারে, অতীতের আটকে থাকা কাজগুলি নিজের প্রচেষ্টায় পুনরায় কিন্তু আপনি শুরু করতে পারেন। চাকরি ও ব্যবসায় ভাগ্য আপনাকে আংশিক সাহায্য করবে, তবে বিশেষ করে যারা পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন, আইনের ক্ষেত্রে, গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত, নতুন সুযোগ তাদের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং উগ্র গ্রহ হওয়ার জন্য পিতা বা গুরুজনের সঙ্গে মতবিরোধ বা মতান্তর ঘটতে পারে বা পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা প্রদান করতে পারে। এবং যেহেতু মঙ্গল 8ম ভাবের অধিপতি গ্রহ হবার জন্য ভাগ্যের স্থানে অবস্থান করায় ভাগ্যের পূর্ণ সাহায্য আপনি নাও কিন্তু পেতে পারেন। আপনার মধ্যে নিজের বিশ্বাস বা ধর্ম নিয়ে কিছুটা একগুঁয়েমি বা উগ্র মানসিকতা চলে আসতে পারে। গুপ্ত শত্রুরাও কিন্তু আপনার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের যেহেতু 3য় এবং 8ম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল হবার জন্য পূর্বজন্মের যদি নিজের ক্ষমতার অপব্যবহার আপনি যদি করে থাকেন পূর্বজন্মে, তাহলে এই জন্মে আপনি
কোনো জিনিস অতি সহজে লাভ করতে কিন্তু পারবেন না। আপনার জীবনে বড় বড় পরিবর্তনগুলি আকস্মিকভাবে কিন্তু ঘটতে পারে এবং আপনার আধ্যাত্মিকভাবে পরিপক্কতা নিয়ে আসবেই। যদি পূর্বজন্মে ভালো কর্মের প্রভাবের ফলে আপনি চমৎকার শক্তি কিন্তু পেতে পারেন, যা আপনার অপরের মন আপনি কিন্তু পড়তে পারবেন, এইটুকু জোর দিয়ে বলতে পারি। যদি পূর্বজন্মের ভালো কর্মের প্রভাবে আপনি এই জন্মে চমৎকার শক্তি পেতে পারেন, যা অপরের মনটা আপনি কিন্তু করতে পারবেন। এবং যেহেতু নবমভাবে মঙ্গলের অবস্থান এবং যেটি আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব বিস্তার ঘটাতে পারে, তবে যার জন্মকালীন যদি মঙ্গল দুর্বল পীড়িত থাকলে তার ক্ষেত্রে পূর্ণ ভাগ্য পেতে কিন্তু বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।